আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে থাকছে নুডলস। বাংলাদেশি স্টাইল থাইল্যান্ডের ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা কিভাবে সকালের এই নুডলসটা রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। নুডলস সিদ্ধ করার জন্য আমি কেটলিতে পানি বসিয়ে দিয়েছি, আর এদিকটায় আমি ডিম বের করে নিলাম 2টা, আর মাশরুম বের করে নিলাম, এরপর হচ্ছে বেবি কর্ন বের করে নিলাম, আর এটা হচ্ছে চায়না লেটুস পাতা আর কি। কাঁচামরিচটাও বের করে নিলাম। সবগুলো ইনগ্রিডিয়েন্টস বের করে নিয়েছি। এবার আমি বড় পেঁয়াজ থেকে ছোট্ট এক সাইডের একটু পেঁয়াজ কেটে এগুলো কুচি করে নিয়েছি। কাঁচামরিচগুলিও ফালি করে নিলাম। কাঁচামরিচগুলি আসলে এবারটা আমাদের বাংলাদেশি মতো ছিল না, বাট অনেক ঝাল ছিল। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি হালকা সতে করে নিয়েছি। সতে করে নেওয়ার পর 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। 2টা ডিমে যতটুকু লবণের প্রয়োজন ছিল আমি ততটুকুই লবণ দিয়ে দিয়েছি। ডিম দুটোকে এখন স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বল করা হয়ে গেলে এখানে আমি মাশরুম, বেবিকর্ন এগুলো হালকা পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম, ওইগুলোই দিয়ে দিলাম। এদিকটায় আমার মেয়ে লেটুস পাতা দিয়ে দিয়েছে, তো আমি বলার আগেই দিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম নুডলসগুলো দেওয়ার পর তারপর দিয়ে দেবো, কিন্তু আমার মেয়ে এখানে এসে সব কিছু আমি দিচ্ছি, তাই ও ভাবছে যে আমি এটাও দিয়ে দেবো, তো না ভেবে আর কি দিয়ে দিয়েছে। তারপরেও খারাপ হয়নি, অনেক মজা হয়েছিল। এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। নুডলসগুলি সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলি আমি কিছুক্ষণ ভেজে নেব, আর নুডলসের ওপরে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। থাইল্যান্ডে আসার পর যে আমাদের জীবন কিভাবে চলছে, আমি এখানে কোনো ধরনের কোনো সস কিনতে পারছি না। সস কিনতে পারছি না এর জন্যই যে এখানে ছোট সাইজের কোনো সস ছিল না, সব কিছুই ছিল বিগ বিগ সাইজের। তো এরা সস খেতে খুবই পছন্দ করে। অনেক প্রকারের সস আছে এখানে, কিন্তু আমরা আসলে টাকা নষ্ট করতে চাচ্ছিলাম না, তাই আমি কোনো ধরনের বড় সাইজের কোনো সস কিনে নাই, কারণ শুধু শুধু নষ্ট হবে, পুরোটাও ফিনিশ করতে পারবো না আমরা। আর এদিকে আমার নুডলসগুলো রান্না হয়ে গেছে। এখন বাচ্চাদের ডেকে নিয়েছি, ওরা টেবিলে এসে বসে গেছে, তো ওদের খাবার দিয়ে দিয়েছি। তো নুডলসটা অনেক মজা হয়েছিল। বাচ্চারা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে আম্মু অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।